একসময় পরিবেশ দূষণ ও শ্রমিক নিরাপত্তা নিয়ে সমালোচিত ছিল বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্প। সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সীতাকুণ্ডে গড়ে উঠেছে একাধিক পরিবেশ বান্ধব গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ড। তবে বড় অঙ্কের বিনিয়োগের পরেও রেড ক্যাটাগরিভুক্ত থাকায় গ্রিন ফাইন্যান্সিং সহ বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন উদ্যোক্তারা। নাইম আহমেদ কপিলকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন একে আজাদ। বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প দেশের ইস্পাত খাতের অন্যতম প্রধান কাঁচামালের উৎস। একই সঙ্গে এটি হাজারো মানুষের কর্মসংস্থানেরও একটি বড় ক্ষেত্র। পরিবেশ দূষণ সহ নানা কারণে একসময় সমালোচিত এই শিল্প এখন আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। তবে শ্রমিকদের নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা এবং আধুনিক যন্ত্রপাতি স্থাপনে বড় ধরনের বিনিয়োগ করেও রেড ক্যাটাগরিভুক্ত থাকায় বাংলাদেশ ব্যাংকের গ্রিন ফাইন্যান্সিং সুবিধা, দীর্ঘমেয়াদী ঋণ এবং আন্তর্জাতিক অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছেন উদ্যোক্তারা। নন কমপ্লায়েন্স কিভাবে ছিল, ওইটা থেকে আমরা কিভাবে পরিবর্তন করেছি, এটা ওনাকে জাস্ট দেখেন। আমাদের কমপ্লায়েন্সের ইস্যুতে অনেকগুলো ইয়ার্ড ধরে গেছে। আমরা চাই না সবগুলো ইয়ার্ড ধরে যাক, সবগুলো ইয়ার্ড চালু হোক। মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের বিদেশি অর্থায়নের দরকার নেই, আমাদের দেশীয় অর্থায়নে আমরা ইনশাল্লাহ করে ফেলবো। ইহার ভুল ত্রুটি থাকলে সংশোধন পদ্ধতিতে গিয়ে কিভাবে উন্নয়ন করা যায়, এইভাবে সকলের সহযোগিতা করা প্রয়োজন বলে আমি মনে করি। আশা করি বাংলাদেশ একটা ওয়েল পজিশনে আছে, কারণ আমাদের এখানে মধ্যে কোনো লোহার খনি নেই। আমরা আমাদের চাহিদা মেটাতে পুরোপুরি ইম্পোর্ট করি। এদিকে সীতাকুণ্ডের বিভিন্ন শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী জানান, বিদ্যমান সমস্যাগুলোর সমাধানের মাধ্যমে বাংলাদেশকে আবারও বিশ্বের শীর্ষ শিপ রিসাইক্লিং দেশে পরিণত করতে সরকার কাজ করছে। জাহাজ রিসাইক্লিং এর ব্যবসা করবেন তাদের সবাইকে কমপ্লায়েন্ট হতে হবে, গ্রিন লাইসেন্স নিতে হবে। একটা সময় এই জাহাজ রিসাইক্লিং এর এগেইনস্ট একটা জেনারেল সেন্টিমেন্ট ছিল যে এটা হচ্ছে একটা হচ্ছে এন্টি এনভায়রনমেন্ট, দ্বিতীয়ত এটা এখানে লেবার এক্সপ্লয়েট হয়, তৃতীয় হলো অস্বাস্থ্যকর এবং অমানবিক পরিবেশে কাজ হয়। কিন্তু আজকের দিনের স্টোরি অল টুগেদার ডিফারেন্ট। জাহাজ ভাঙা ও পুনর্ব্যবহার বিধিমালা 2011 যুগোপযোগী করা এবং উদ্যোক্তাদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এমন প্রত্যাশায় সংশ্লিষ্টদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।